টিটিএন লাইভে সকলকে স্বাগত। দর্শক, আছি কক্সবাজার শহরের বড় বাজার থেকে আমরা আপনাদেরকে দেখাবো আজকের বাজারে ইলিশের দাম কেমন রয়েছে। শুরুতে বলে রাখি যে বড় ইলিশগুলো দেখছেন সেগুলো বর্তমান বাজারে বিক্রি হচ্ছে তো 1.5 কেজির উপরে ইলিশের দাম 2300 টাকা। অর্থাৎ এই যে ইলিশগুলো দেখছি সেগুলো 1 কেজি 700 এবং 800 গ্রামের ওজনের, পাশাপাশি ছোট যে ইলিশগুলো রয়েছে সেগুলোর দামও 1400 টাকার উপরে এবং 1 কেজির উপরে ইলিশগুলো বিক্রি হচ্ছে 1800 টাকা করে। দর্শক, আমরা বিক্রেতার সাথে কথা বলবো ইলিশ সহ অন্যান্য যে সামুদ্রিক মাছ বাজারে আছে সেগুলোর দাম কেমন সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। এবং বলে রাখি, রপ্তানি বন্ধ থাকলেও কমছে না ইলিশের দাম, কারণ বেশ কিছুদিন আগে বৈরী আবহাওয়ার কারণে ইলিশ আহরণ করতে যেতে পারেনি জেলেরা, কিন্তু বর্তমান সময়ে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তবে যে ফিশিং ট্রলারগুলো মাছ আহরণ করতে গিয়েছে সেগুলো এখনও পর্যন্ত মাছ নিয়ে বাজারে ফিরতে পারেনি। একজন বিক্রেতা সাধারণ রয়েছে, ইলিশ ক্রয় করেছে, আপনার সাথে একটু কথা বলতে চাই। তিনি ইলিশ ক্রয় করেছে হয়তো 1000 টাকা দামেই ক্রয় করছে। আমরা একটু বিক্রেতাকে যুক্ত করে নিব, তার মাধ্যমে আসলে জানার চেষ্টা করব বাজারে ইলিশের দাম কেমন বিক্রি করছেন। বড় ইলিশগুলো কত করে? বড় ইলিশগুলো 2300 টাকা ভাইয়া, মানে একটা 1 কেজি 800-900 গ্রাম ওজনের। 1 কেজি 800-900 গ্রাম। তারপরে 1200-1300 গ্রাম ওজনের গুলো 1800 টাকা। 1 কেজি 900 গ্রাম ওজনের গুলো হলো আপনার 1400 টাকা। এগুলো তো 800-900 গ্রাম, 900 গ্রাম ওজন, 900 গ্রাম 1400 টাকা। 2300 টাকা করে, এগুলো অনেক বেশি দাম না? এগুলো তো আপনার মাছগুলো বড় না, একটা মাছ 2 কেজি ওজনের মাছ সব সময় তো পাওয়া যায় না, মাছগুলো তো দেখলে বোঝা যায়। মানে এত দাম দিয়ে ইলিশ বিক্রয় করতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? এগুলো তো মনে করেন খাই আজু করে, মাছগুলো তো সবসময় পাওয়া যায় না, এত বড় মাছ তো মনে করেন পাই না, সেই জন্য আজু করে কেউ নিলে তাই এত মাছ তো সবসময় কেউ তো নিতে পারে না, শত মনে করেন একজন নেই। তারপরে কেজির নিচে ইলিশ যখন 1400 টাকা, 1200 গ্রামের ইলিশ 1800 টাকা, সেই হিসেবে ইলিশের দাম গত সপ্তাহে তুলনায় 2 থেকে 300 টাকা বেশি না কেজিতে? একটু তো বেশি এখন মনে করেন মাছ তো নাই, মাছ তো পাওয়া যাচ্ছে না সাগরে। মনে করেন একটা ট্রলার 500 লক্ষ খরচ করে যায়, মাছ আসতে আসতে 100-200 এরকম পাচ্ছে, মাছ তো পাচ্ছে না, সেই জন্য সেখানে একটু দাম বাড়তে। আর এটি বিক্রি হচ্ছে বর্তমানে এটা 2300 টাকা 2200 টাকা এরকম বিক্রি হচ্ছে। কেমন হবে? এটা 800, 1 কেজি 800-900 গ্রাম ওজন। 1 কেজি 800 গ্রাম ওজনের যে ইলিশটি আপনারা দেখছেন সেটি বিক্রয় হচ্ছে কেজি প্রতি 2300 টাকা করে। অর্থাৎ এটি ক্রয় করতে আপনার গুনতে হবে প্রায় 3000 টাকা। 3000 টাকার উপরেও দাম আসতে পারে। এবং ছোট আকারের যে ইলিশ 8 থেকে 900 গ্রাম সেগুলোও বিক্রি হচ্ছে বাজারে 1400 টাকা। এবং একেবারে ছোট যে ইলিশগুলো রয়েছে বাজারে সেই ইলিশগুলোর দামও 800 টাকার উপরে। কেজিতে 3 থেকে 4টা ইলিশ ধরবে, সেগুলো 800 টাকার উপরে বিক্রি হচ্ছে। আমরা একটু ইলিশের পাশাপাশি কোরাল মাছ রয়েছে, সাগরের মাছ যেগুলো আছে সেগুলো প্রত্যেকটি মাছের দাম আসলে আকাশচুম্বী। আমরা একটু অন্যান্য মাছগুলোর দাম জানতে চাই। কোরাল হলো আপনার 750 টাকা 2 কেজি ওজনের, ছোটোগুলো 650, 700-800 গ্রাম ওজনের। তারপরে তাইলে হলো 550। রূপচাঁদা এটা 900 টাকা, এটা হলো 7-8 কেজি, এটা হলো 4টা-5টা 1100 টাকা। আর মাইটা আছে, মাইটা হলো আপনার 750। আর রিটার মাছ হলো 450। 1500 টাকা। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন একজন বিক্রেতার সাথে। আমরা একটু পোয়া মাছ বিক্রেতাদের সাথে কথা বলবো। পোয়া মাছের দাম কেমন সেটি একটু জানবো। পাশাপাশি সুরমা রয়েছে, তাইলা মাছ রয়েছে, রিটা মাছ রয়েছে। 1 কেজির উপরে পোয়া মাছ দেখতে পাচ্ছি। পোয়া মাছ কত করে? 450। 450। সুরমা 600 টাকা। সুরমা হয়েছে, তাইলা মাছ তাইলে 650। আর রিটা? রিটা 300 টাকা। 300 টাকা। দর্শক, দেখতে পাচ্ছেন সামুদ্রিক মাছের দাম কেমন রয়েছে। একেবারে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সামুদ্রিক মাছ। আমরা সামুদ্রিক মাছের পাশাপাশি মিঠা পানির যে মাছগুলো রয়েছে সেগুলোর দাম জানার চেষ্টা করব। মিঠা পানির মাছের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নির্ময়ের মানুষের শেষ ভরসা তেলাপিয়া মাছ এবং পাঙ্গাস মাছ রয়েছে। তেলাপিয়া এবং পাঙ্গাসের দাম কেমন সেটি আপনাদেরকে একটু জানাবো। তেলাপিয়া পাঙ্গাস কত করে? তেলাপিয়া 240 টাকা। এই ছোটোগুলো? আর পাঙ্গাস 180 টাকা। 180 টাকা। দাম বেড়েছে কেন?
সামুদ্রিক মাছ একটু কম, তাই এখানে মাছ কম। দর্শক দেখতে পাচ্ছি আমরা যে পাঙ্গাসগুলো হচ্ছে সেগুলো 170 টাকা দামে বিক্রি হতো এক সময়, বর্তমানে তা বিক্রি হচ্ছে 180 টাকা। এবং তেলাপিয়া মাছ আকারে ছোট, 1 কেজিতে 3 থেকে 4টি থেকে 4-5টি ধরবে, সেই তেলাপিয়া মাছগুলোর দামও 240 টাকা বলছে বিক্রেতারা। আমরা আরও একজন ইলিশ বিক্রেতার কাছে যাব। বাজারে যে ইলিশের দাম আসলে আকাশচুম্বী, কিন্তু রপ্তানি বন্ধ রয়েছে বাংলাদেশে, তারপরও ইলিশের দাম, ইলিশ ক্রয় করতে মানুষের হিমশিম খেতে হচ্ছে। আমরা ছোট ইলিশ দেখছি, ছোট ইলিশগুলো কত করে? 1400 টাকা। এগুলো ওজন কেমন? ওজন কেমন হবে? একটা ওজনটা হবে আধা কেজি মতো। এই ইলিশটা আধা কেজি হবে, এটি তো 3 থেকে 400 গ্রাম হবে। 3 থেকে 400 গ্রাম হবে। 3 থেকে 400 গ্রাম ওজনের 1 কেজি ইলিশের দাম 1400 টাকা বিক্রি হচ্ছে। একটু বড় দেখছি, 1500 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন ইলিশের দাম একেবারে অনেকটাই বেশি, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, এবং ইলিশের দামে বেশি, পাশাপাশি সামুদ্রিক মাছের দামও বেশি। সামুদ্রিক মাছ কম থাকার কারণে দামটা বৃদ্ধি পেয়েছে, আর তার প্রভাব পড়েছে মিঠা পানির মাছে। আমরা দেখতে পাচ্ছি কাতাল মাছ, বড় আকারের কাতাল, পাশাপাশি পাঙ্গাস দেখতে পাচ্ছি, কাতাল, পাঙ্গাস এবং তেলাপিয়া মাছ। দাম কেমন একটু জানার চেষ্টা করব। মিঠা পানির মাছের দাম আকাশচুম্বী কেন? মিঠা পানির দাম আকাশচুম্বী, যে বাংলাদেশে যদি বর্মাইয়া না যায় ওই মাছের দাম কমবে না বাংলাদেশ থেকে। এই বর্মাইয়া যদি 12 লাখ, এগুলো যদি আমরা যদি তারাইয়া না দিই, এই বাংলাদেশের কর্মা শাখার দামও কমবে না। 10 টাকা বোন্দা, কর্মা শাখার বোন্দা। কিসের জন্য? এগুলো বর্মাইয়ার জন্য। শ্বাসকষ্টতে 2 লক্ষের জন্য 80তে 18 লক্ষ। বাংলাদেশে চাহিদা বেশি, বা কক্সবাজার জেলার মধ্যে 20 লক্ষ মানুষ থাকলে যদি খাদ্য আছে তো মানে 5 লক্ষ মানুষের, তার বাকিগুলো কোথেকে খাবে? চট্টগ্রামও যেগুলো বন্যা হয়েছে, কক্সবাজারের মাছ তো এদিকে চলে আসছে। এবার আমি জানতে চাই আসলে পাঙ্গাস, বড় পাঙ্গাস বড় মানে 4 কেজি 3 কেজি, 3 কেজি না 4 কেজি, 3 কেজির উপরে ওইটা আপনার 200 টাকা কেজি। 200 টাকা কেজি। হ্যাঁ 200 টাকা কেজি। 200 টাকা। তেলাপিয়া কত করে? তেলাপিয়া এগুলো 250, আর ওটা নিলে আপনার 220। 220 আর 250। রুই আপনার এগুলো নিলে আপনার 330 পড়বে, আর বড় নিলে 350। এগুলো 1200, 1300, 350। 350। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দর্শক কথা বলছিলাম যে মিঠা পানির মাছ বিক্রেতার সাথে। আমরা আর একটু সামনে যেতে চাই, আরেকজন ইলিশ বিক্রেতাকে একটু যুক্ত করতে চাই। ইলিশের দাম আসলেই সাধারণ মানুষের নাগালের বাইরে, এবং ইলিশটা বাজারে সকল প্রকার সামুদ্রিক মাছের দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। যে পোয়া মাছ বাজারে দাম কেমন সেটা একটু জানি। পোয়া মাছ কত করে? 250 টাকা। 250। এগুলো আগে 200 টাকা করে বিক্রি করতেন না, এখন একটু দাম বাড়ছে। 200 টাকা দামের পোয়া মাছ বর্তমান বাজারে বিক্রি হচ্ছে 250 টাকা দাম, অর্থাৎ প্রতিটি মাছ কেজি প্রতি 50 থেকে 100-200 টাকা বৃদ্ধি পেয়েছে। সেই হিসেবে ইলিশের দাম আসলে আকাশচুম্বী, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। এবং ক্রেতা সাধারণদের সাথে একটু কথা বলবো এবং জানিয়ে দেবো, এই যে ইলিশটা দেখছেন এটা কত করে? এটা 800 করে, আপনার 1500 টাকা কেজি। 800 গ্রামের ইলিশ 1500 কেজির উপরে, জি, কেজির উপরে ইলিশ, কেজির উপরে ইলিশ আপনার 1750, 1800 ওরকম আর কি। এত দাম দিয়ে মানুষ কি ইলিশ ক্রয় করতে পারছে কিনা বর্তমান সময়ে? এর না বেচা কিনা, ইলিশের বেচা কিনা একবারে কম। আমি তো বসে বসে টেনশন করতেছি, হারা মাছের দাম বাড়া তো সবাই খেতে পারতেছে না। কিন্তু আজকে বাজারে অনেক গুড়াগাড়া মাছ আসছে আপনার সাগরের। সেগুলোর দামও তো কোনো অংশে কম দেখছি না। 200 টাকা দামের পোয়া মাছের দামও 250 টাকা বিক্রি হচ্ছে। ওই আজকে নতুন মাছ তো, আশা করি কালকের থেকে আরও চলে যাবে। ধন্যবাদ। দর্শক কথা বলছিল আরেকজন ইলিশ বিক্রেতার সাথে। আমরা দেখতে পাচ্ছি বাজারে যে সকল ইলিশ আছে, এবং 800 গ্রামের ইলিশের দাম যখন 1400 টাকায় বিক্রি হয়, তাহলে 1 কেজির উপরে ইলিশ বিক্রি হচ্ছে 16 থেকে 1800 টাকায়, এবং 1.5 কেজির উপরে ইলিশগুলো বিক্রি হচ্ছে 2300 টাকা করে কেজিতে। তাহলে এত দাম দিয়ে আসলে ইলিশ ক্রয় করার সামর্থ্য আসলে প্রতিটা মানুষের থাকে না। তবে যদি মাছ ধরা পড়ে
সাগরে তাহলে ইলিশের দাম কমে আসবে, এমনটা বলছেন বিক্রেতারা। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।